বিয়ের আগে যখন মাকে রান্না করতে দেখতাম, তখন আমারও মন চাইতো মায়ের মতন রান্না করি, বউ সাজি। তবে এটা জানতাম না, একবার যখন খুন্তিটা হাতে নেব, সেই খুন্তির থেকে আর ছুটি পাবো না। সবসময় সেই খুন্তিটাকে নিয়েই থাকতে হবে। এই খুন্তি ধরার জন্যই মায়ের থেকে যে এতটা দূরে যেতে হবে সেটাও জানতাম না। যদি জানতাম, খুন্তিটা হয়তো একটু পরেই ধরতাম। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো মঙ্গলবার। আজকের ভিডিওটা শুরু করতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এখন বেলা বাজে প্রায় 12:30টার মতন। দুপুরে গোপাল সেবাটা সেরে নেব। দুপুরবেলা না এই সময় গোপাল সেবাটা দিয়ে থাকি। আমাদের গোপোষণার কিন্তু প্রত্যেকদিন সকালবেলায় স্নান হয়ে যায়। আমার শাশুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে ধোয়া জামা কাপড় পরিয়ে দেন। সকালে তো আমার রান্নাবাড়ি থাকে, তখন আর এইদিকে আসার একদমই সময় পাই না। বিয়ের আগে আমি যেহেতু অনুকূলচন্দ্র ঠাকুরের দীক্ষায় দীক্ষিত ছিলাম, এই জন্য না এই মন্ত্রটা আমি কখনোই ভুলতে পারি না। গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 বলে সতা করে ছাড়ো রে মন হবের আশা অযোধ্যা নামে করো নেশা। এটা কিন্তু সন্ধ্যা আরতির গান। আমি এখন করছিলাম শুধুমাত্র তোমাদের শোনার জন্য বা ভালো লাগে সেই জন্য। সকালের কিন্তু একটা মন্ত্র থাকে আর সন্ধ্যেবেলার আলাদা। তা যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। আমার আগের ভিডিওতে লিটল থিংস বলেছ, খুব ভালো লাগলো ব্লগটা। এই যে নিজের পায়ে দাঁড়ানোর লড়াই, তোমার প্রতিদিন খুব প্রশংসনীয়। রূপ সে তো ভগবানের দান, আর গুণটাই তো আসল। এগিয়ে যাও বোন। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিও। তুলসীতলাতে এই যে মাটির একটা টব দেখতে পারছো না, এটা না একদম ঠান্ডা। আমি না বুঝতে পারছি না এটা কিসের। আসলে এটা আমার শাশুড়ি মা কিনে এনেছিলেন তুলসীতলায় রাখার জন্য। আমাদের তুলসীতলাটা না মোটামুটি পাকা করা, অতটা পাকা না। এবার যতটা কাজ হলো বাড়িতে, সেটা দিয়ে আর কি চারদিকটা ঘেরাও করে দেওয়া হয়েছে। কিন্তু এমনভাবে ঘেরাও করেছে, মানে ওখানে যেহেতু বাসন ধুই, মানে ঠাকুরের বাসন, সেই জলগুলো একটা ফুটোর সাহায্যে কুয়োর ভেতর ঢুকে যাচ্ছে। কি একটা সমস্যা বলো তো। এটাকে মানে নিজেরাও ঠিক করতে পারছি না, আবার যে আলাদাভাবে মিস্ত্রি ডাকবো সেটাও হবে না, কারণ এতটুকু কাজ করার জন্য কিন্তু কেউই আসবে না। আমি আজকে আবার মানি প্ল্যান্ট গাছটা বাইরে বের করে নিয়েছি। এর জলটা আজকে পাল্টে দিতে হবে, আর গাছটাকেও ভালো মতো পরিষ্কার করে নিব। আমি প্রত্যেক দিন কিন্তু মনে করে এই গাছটাকে আমার দরজার সামনে রাখি, যাতে বাইরের আলো পায়। বেশি রোদ্রে কিন্তু গাছটা ভালো হয় না, আবার একদম অন্ধকারেও কিন্তু এই গাছটা কখনোই হবে না। এই জন্য দেখো, গেটের সামনে আমি গাছটা রাখি। অনেকের বাড়িতে দেখেছি কত সুন্দর গাছ রয়েছে, আমার না তেমন কোনো গাছ নেই। এই গাছটাকেই একটু যত্ন করছি, দেখা যাক কতটা যত্নশীল আমি। আগের ভিডিওতে নাফিসা সুলতানা বলেছ, তোমার কথাগুলো না আমার অনেক ভালো লাগে আপু। ধন্যবাদ নাফিসা। সঞ্চিতা দিদিভাই বলেছ, খুব ভালো লাগলো বোন রান্নাগুলো। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। দুপুরের দিকে ভাবলাম একটু ডিম ভাজা করি। সকালে তো মসুর ডাল আর কচু শাক বানিয়েছিলাম, সেটা দিয়ে আবার হাজব্যান্ড খাবে না, তার নাকি ডিম ভাজা চাই। এদিকে দেখি ঘরে একদমই তেল নেই। কীভাবে ভাজাটা করি বলো তো। যে বোতলগুলোর মধ্যে প্রত্যেক দিন তেল আনা হয় না, সে বোতলগুলো কোনো রকমে ঝেঁকে ঝুঁকে যতটুকু তেল বেরিয়েছে সেটা দিয়ে ডিমটা ভাজা করব। আমাদের কি বলো তো, মধ্যবিত্ত সংসার তো, প্রত্যেক দিন তেল এনেই না রান্না করা হয়। মাসের শুরুতে মাঝে মাঝে তেল আনা হয়, প্যাকেটের তেল। সেগুলো তো বেশ কদিন যায়, আবার যখন তেল শেষ হয়ে যায় তখন শ্বশুরমশাই পাশেই দোকান রয়েছে, সেখান থেকে তেল নিয়ে আসে। সেই তেল দিই ও 2-1 দিন যায়, তারপর আবার প্রত্যেক দিন নিয়ে আসে। আগের ভিডিওতে রাজশ্রী দিদিভাই বলেছ, না তোমার অনেক গুণ আছে, বিশ্বাস করো। তুমি কত সুন্দর করে কথা বলো, কত সুন্দর করে গুছিয়ে কাজ করো, আমার তো দেখতে খুব ভালো লাগে। তাই দিদিভাই, এই যে দেখো একটা কমেন্ট আমাকে কতটা উৎসাহ জাগায়, কতটা ভালো লাগে যে হ্যাঁ, কেউ তো আছে আমার ভিডিওগুলো দেখার জন্য। তাদের জন্যই না হয় একটু কষ্ট করে ভিডিওগুলো বানাই। ঘরে বাইরে থেকে সুদীপ্তা দিদিভাই বলেছ, খুব সুন্দর লাগলো ভিডিওটা বন্ধু, খুব ভালো লাগলো। অনেক দিন পর কুয়ো দেখলাম। কে বলেছে তোমার রূপ কোনোটাই নেই? গুণ না থাকলে কি
তুমি আজকে এই জায়গায় আসতে পারতে। তোমার অনেক গুণ আছে, আর রূপ সেটা তো কি হবে, অনেক রূপের মানুষ তো দেখলাম। খুব সুন্দর ভিডিও। বন্ধু পাশে থেকো, পাশে থেকো অবশ্যই দিদিভাই, আমি না সব সময় পাশে থাকি। পূজা লাইক দিদিভাই বলেছো, তুমি অনেক গুছিয়ে করো সব কিছু, খুব ভালো লাগে দেখতে। অনেক সকালে রান্না করে নিলে, আলুর ঝুরি ভাজি বেশ ভালো লাগলো। ধন্যবাদ দিদিভাই। প্রত্যেক দিন সকালে যেন আমাকে এইভাবে তাড়াহুড়ো করে রান্না করতে হয়, কারণ 8টার দিকে কাজ যায় তো, হাতে না একদমই সময় থাকে না। তা চলো, এদিকে তোমাদের দাদাভাই এসে খাওয়া দাওয়া করে কিন্তু আবার কাজে চলে গিয়েছে। কদিন আগে তো ঘরে ওয়ারিংয়ের কাজ হলো, নতুন ফ্যান লাগানোর জন্য ভাবলাম ঘরে এখন যেই স্ট্যান্ড ফ্যানটা আছে সেটা পরিষ্কার করে নিই। আমাদের ঘরে যেই জিনিসই থাকুক না কেন, সেটা না অনেক ধুলো পড়ে যায়। উঠোনটা তো একদম কাঁচা, সব ধুলোগুলো যেন ঘরে এসেই জমা হয়। আর ফ্যানটা লাল কালারের, ধুলো হয় কালো কালারের, জমে জমে যেন খুবই বাজে লাগছিল। ফ্যানটাকে না খুলে নিয়ে ভালো মতো পরিষ্কার করলাম। তারপর ভাবলাম একটা কাপড়ের সাহায্যে ফ্যানটাকে ঢেকে রাখি। এই যে একটা পিছলা শাড়ি দেখতে পারছো, আমার না পিছলা শাড়ি পরতে একদমই ভালো লাগে না, এই জন্য কাপড়টা দিয়ে ফ্যানটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার ঘরের জানলা থেকে যে সুন্দর গাছগুলো দেখা যায়, আজকে হঠাৎ করে বিকেলের সময় দেখি একটা গাছকে না ওরা কেটে দিয়েছিল। হয়তো বেশি হয়ে গিয়েছিল, সেই জন্য একটু জঙ্গল জঙ্গল মনে হচ্ছিল। কিন্তু গাছটা কাটার জন্য কেমন যেন শুকনো লাগছিল, আর জায়গাটা খালি খালিও মনে হচ্ছিল। তবে হলুদ গাছটা, মানে হলুদ কালার যেই কলকির মতন ফুল হয়েছে, সেটা কিন্তু এখনও রয়েছে। তোমাদেরকে একটু আগেই তো বললাম আমাদের উঠোনটা একদম কাঁচা, পুরো বালিতে ভর্তি, আর ধুলো পড়তে থাকে সবসময়। দেখো, 2 দিন আগেই কিন্তু আমি ড্রেসিং টেবিলটা ভালো মতো পরিষ্কার করেছিলাম, আবার ধুলো পড়ে একদম খারাপ লাগছে দেখতে। প্রত্যেক দিন তো আর ভালো মতো ডাস্টিং করা যায় না, মাঝে মাঝে তো নিজেকেও সময় দিতে হয়, নিজেকেও রেস্ট নিতে হয়। আমি যখন সময় পাই না, তখন কি করি, এই ডাস্টিংয়ের কাজগুলো সেরে রাখি। হঠাৎ করে যদি ঘরে একজন লোক আসে, তখন দেখবে এগুলোই হয়। যখন ঘর পরিষ্কার করা থাকবে, বাড়িতে কেউ আসবে না। আর যখন এদিক ওদিক জিনিসপত্র পড়ে থাকবে, ঘরটা ময়লা হয়ে থাকবে, তখনই যেন যত রাজ্যের মানুষ বাড়িতে চলে আসে। কি যে বিরক্ত লাগে। তা যাই হোক, আজকে রাতের রান্নাটা যেন শাশুড়িমাই করেছিলেন, আমাকে আর রান্নাঘরে যেতেই হয়নি। প্রত্যেক দিন দুবেলার রান্না তো আমিই করে থাকি। উনি যেহেতু রান্নাটা করলেন, আমার সন্ধ্যের সময় অনেকটাই রেস্ট ছিল, রান্নাঘরে যাইনি, অনেকক্ষণ পর্যন্ত ফোন চালিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি বাসনগুলো কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। সকালে অনেক তাড়া থাকে, আর আমাদের উঠোনে না লাইট নেই, এই জন্য বাইরের ভিডিও আর করা হয়নি। রাত্রেবেলা ঘুমানোর আগে তেমন কিছু নয়, চুলটাকে একটু বেনি করে নিও বা মাথায় তেল দিও, আর যেই ক্রিমটা ব্যবহার করো সেটা রাত্রেবেলা আরও একবার ব্যবহার করে নিও। নিজের স্কিনটা কিন্তু এতে অনেক ভালো থাকবে। নিজের যত্ন নিজে না নিলে কিন্তু কেউ বলবে না তুমি নিজের যত্ন নাও। চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু আসি। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে। একটা কথা কিন্তু কখনোই ভুলবে না, গল্পের কোনো শেষ নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।